আমি আজকে করব গরুর কলিজা আর ফ্যাপসা ভুনা। তাই গরুর কলিজা আর ফ্যাপসাগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এগুলো সিদ্ধ করার জন্য আগে গরম পানি করে নিয়েছি। গরম পানির মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে এখন কলিজা আর ফ্যাপসাগুলি দিয়ে দিব। 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিব। কলিজাটা সিদ্ধ করে নেওয়ার কারণ কলিজার ভিতরে যে রক্তটা থাকে তা বের হয়ে আসবে। সিদ্ধ শেষ হওয়ার পর আমি এগুলি 3-4 বারের মতন ধুয়ে নিব। অবশ্যই সিদ্ধ করার আগেও আমি কয়েকবার ধুয়ে নিয়েছিলাম। সিদ্ধ করা ধোয়াধুয়ির পালা শেষ, এখন চলে যাব মূল রান্নার কাজে। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো মরিচ। কিছুক্ষণ শুকনো মরিচ নাড়াচাড়া করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিব তেজপাতা, এলাচি, দারচিনি, লং। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ আদা রসুন বাটা। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, আপনারা অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, কিন্তু আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন, শুধু ভিডিও দেখে চলে যান, তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে কিভাবে? তাই আপনারা ভিডিও দেখার পাশাপাশি লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে আমরা সামনে এগিয়ে চলার আরও উৎসাহ পেতে পারি। কলিজা আর ফ্যাপসাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিটের মতো হয়ে গেছে। মাঝখানে আমি ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়েচেড়ে নিয়েছিলাম। কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পর জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি আগেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন আবারও 5-6 মিনিটের মতো ঢেকে রাখবো। রুটি, পরোটা হোক কিংবা গরম ভাত, কলিজা ভুনা যে কোনো কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। এরকম মজার মজার রেসিপি আরও দেখতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো খান, সুস্থ থাকুন।